হ্যালো এভরিওয়ান, আজকে আমি রাতে রান্না করার জন্য কিচেনে চলে এসেছি। তো ডিনারের ব্যবস্থা তো করতে হবে। তো আমি বরকে বললাম, আজ কি খাবে ডিনারে? তো উনি বলল যে আজকে এগ কারি বানিয়ে দাও আলু দিয়ে। তো কি খাবে? বললো রুটি খাবো। তো ওকে, তার জন্য দেখো আমি চলে এলাম রান্নাঘরে, আর প্রেশার কুকারে ডিম আলুগুলো ভালো করে সেদ্ধ হতে দিয়ে দিলাম। মেয়েরা তো রান্না করে, তো আমার যেটা মনে হয় বিয়ের পর মেয়েরা তার বরের মুখে কেমন হয়েছে এই কথাটা শোনার জন্য অপেক্ষা করে, তাই না? আমি কি ঠিক বলছি? আমার তো তাই মনে হয়। আমি যখনই রান্না করি, আগে বর কখন যে বলবে ভালো হয়েছে সেটা শোনার জন্য মানে এক্সাইটেড হয়ে থাকি। তো যাই হোক, এটা কি তোমাদের ক্ষেত্রেও হয়? আমার তো মানে এই জিনিসটা কিন্তু আমার আমার ক্ষেত্রেও হয় যে রান্না করার পর যদি বর খেয়ে যদি ভালো না বলে তো মনটা ঠিকঠাক লাগে না। বাবা গানগুলো শুনছিল, তো বেশ ভালোই হয়েছে, আমার ভিডিওতে কাজে লেগে গেছে, গানগুলো বেশ ভালো। তো শোনো, আর আমার রান্না দেখো। রান্না করার সময় মশলা কষাতেই যত সময় লাগে, দেখো মশলা কষাচ্ছি, যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ ধরে আমি মশলাটা ভালো করে কষাতেই থাকবো। তো দেখো আমি কষাতে কষাতে একটুখানি জল দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ভালো করে কষাচ্ছি। তো মশলাটা কষাতে বেশ সময় লাগে। তো আমি এইভাবেই, যাই হোক, কষানো আমার হয়ে যাবে, আর আমার রান্না তো কমপ্লিট হয়ে যাবে কষানো হলেই। তো আমার মশলা কষানো হয়ে গেলে আমি এবার ডিম আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর দেখো আমি এখানে আবার একটু জল মানে ঝোল অ্যাড করলাম, দিয়ে আমি ভালো করে সেটাকেও ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে আমার এই করতে করতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, তোমরা কে কে ডিম খেতে ভালোবাসো? মানে কারা ডিম খেতে বেশি পছন্দ করো? আমার তো ডিম বেশ ভালো লাগে, আর ডিমের বলতে নেই, প্রত্যেকটা আইটেম খেতে ভালো লাগে, আর অনেক রকম রেসিপিও হয় ডিমের। তো যাই হোক, আমার দেখো এখানে ডিমটা হয়ে গেছে, আমার রেডি। এরপর আমি করে নেব রুটি। দেখো, রুটি করার জন্য এই যে আমি প্রথমে আটা মেখে নিচ্ছি। হ্যাঁ, আমি আটাটা কিন্তু গরম জলে মাখি, উষ্ণ গরম জল দিয়ে আমি আটাটা মাখি। আটা মাখার পর এই যে আমি রুটিগুলো করছি একসাথে, তিনটে চারটে করে, যখন বেশি দেরি হয়ে যায় তিনটে চারটে করে আমি রুটিগুলো বানাই। তো আমি দেখো এখানে রুটি বেলছি, আর এদিকে তাওয়াতে রুটিগুলো সেঁকছি। শেখার পর আমি ডাইরেক্ট, যাই হোক, আমি ডাইরেক্ট গ্যাসের মধ্যে দিয়ে আমি রুটিগুলোকে ফুলিয়ে নিই। তো আমি কিভাবে রুটি বানাই দেখো, তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে আমি তাওয়াতে চার পাঁচটা রুটি নিয়ে আমি রুটিগুলো এবার সেঁকে নিব। দেখো বেশ ফুলবে কিন্তু রুটিগুলো, দেখতেও ভালো লাগে। এই গরমে রুটি বানাতে কী যে বিরক্ত লাগে, খুব কষ্ট হয়। যারা জানে, মানে যারা বানায় তারাই কিন্তু জানে এই জিনিসটা ফিল করে রুটি বানানোটা। তো দেখো, সত্যি রুটিটাই কিন্তু কঠিন বানাতে। শীতকালে বেশ ভালোই লাগে রুটি করতে, কিন্তু গরমকালে মাথা খারাপ হয়ে যায়, প্রচণ্ড ঘাম হয়। রুটি করার পর অবস্থা দেখো, পুরো ঘেমে পুরো স্নান করে নিয়েছি। আর এই গরমে রুটি করতে যে কী যে বিরক্ত লাগে, মানে কি বলবো, প্রচণ্ড ঘাম হয় আর প্রচণ্ড গরম লাগে। তো যাই হোক, আমার রুটি কমপ্লিট হয়ে যাবে, তো আমি এরপরে আমি খাবার বেড়ে দেবো। তো এখানে দেখো ডিমের কারি আর রুটি, আর সাথে ছিল মিষ্টি, দু রকমের। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও, আর ভালো লাগলে পাশে থেকো, সাথে থেকো, এটাই চাইবো। আর দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো। টাটা, বাই বাই।